নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে রথযাত্রা স্পেশাল মালপোয়া রেসিপিটা শেয়ার করব খোয়া ক্ষীর দিয়ে। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো মালপোয়া বানানোর জন্য প্রথমেই আমি এক বাটি সুজি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 15 মিনিটের মতো। এরপর একটা বড় পাত্রের মধ্যে সুজিটা নিয়ে নিতে হবে, আর এইভাবে হাত দিয়ে বেশ ভালো করে সুজির দানাগুলো মেখে নিতে হবে। সুজির দানাগুলো ভালো করে মাখানো হয়ে গেলে একটু এইভাবে ফেটিয়ে নিলে তাহলে সুজিটা আরো সফট হবে। তার জন্য সুজিটা একটু ফেটিয়ে নিলাম। এবার এক বাটি মতো ময়দা অ্যাড করে দেব। যেহেতু এক বাটি সুজি দিয়েছি তাই এক বাটি ময়দা দিতে হবে। পরিমাপটা অবশ্যই মেপে দেবেন। এবার ময়দার সাথে সুজিটা ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর দিয়ে দেব স্বাদ মতো চিনি, অবশ্যই মিষ্টিটা কম বেশি করে নেবেন। আর দিয়ে দেব গুঁড়ো দুধ হাফ বাটি। আবারও ভালো করে মিক্স করে নিতে হবে সব উপকরণগুলো। এবার অল্প অল্প জল অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার ভালো করে ফেটিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ব্যাটারটা ফেটিয়ে নিলে এটা কিন্তু খুবই স্মুথ হবে। তার জন্য তো আপনাদের আমি এটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। ব্যাটারটা কিন্তু হয়ে গেছে, একদমই রেডি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 থেকে 10 মিনিটের মতো রেস্টের জন্য। এদিকে একটা কড়া বসিয়ে দেব। 10 মিনিট পর কড়াটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব সাদা তেল। তেলটা ভালো করে অবশ্যই গরম করে নিতে হবে। আর এইরকম একটা হাতা ব্যবহার করে ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তো দেখুন ব্যাটারটা একদম সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার আরেক দিকটা উল্টে দিতে হবে। আর এদিকে এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার তেল ছড়িয়ে তুলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। আবারও একটা করে দেখিয়ে দিচ্ছি। একইভাবে ওই তেলের মধ্যে এইরকম একটা হাতা ব্যবহার করে ব্যাটারটা দিয়ে দিতে হবে। এটাও আমাদের ভাজা হয়ে গেছে। এবার এর জন্য খোয়া ক্ষীরটা রেডি করে নেব। তার জন্য আবারও একটা কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। ঘিটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে দুধ। আমি এখানে 500 গ্রাম মতো দুধ ব্যবহার করেছি। আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো অবশ্যই দুধটা নিয়ে নেবেন। এবার দুধটা ভালো করে জাল করে নিতে হবে। 6 থেকে 7 মিনিট সময় নিয়ে জাল করা হয়ে গেলে এখানে কিন্তু এবার আমুলের গুঁড়ো দুধ অ্যাড করে দেব। 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ অ্যাড করছি। এবার ভালো করে মিক্স করে নিতে হবে।
গুঁড়ো দুধ দেওয়ার পর কিন্তু অনবরত নাড়াচাড়া করে নিতে হবে, না হলে কিন্তু দুধটা নিচের দিকে একদমই বসে যাবে। এইভাবে প্রায় 10 থেকে 15 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে খোয়া ক্ষীরটা একদম রেডি হয়ে যাবে। দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। খোয়া ক্ষীরটা কিন্তু আমি এই রকম ভাবে নামিয়ে নেব, আর বেশি ঘন করব না। এবার নামিয়ে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর মালপোয়ার ওপরে খোয়া ক্ষীরটা দিয়ে দেব। অবশ্যই এইভাবে রেডি করে ওপর থেকে একটু গ্রেট করা কাজু পেস্তা ছড়িয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে তেমনটাই অসাধারণ হয়। তো একবার অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই, আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।